একজন লোক খুবই গরিব, অসহায়, খুব ঋণগ্রস্ত হয়ে গেছে। তো সে কিভাবে আল্লাহর কাছে চাইবে সেই নিয়মও জানে না। তো সে জানে যে আল্লাহ আসমানে থাকে। তো সে আল্লাহর কাছে চিঠি লিখতেছে যে আল্লাহ, আমি অনেক গরিব, আমার টাকা পয়সা নাই, অনেক ঋণ হয়ে গেছি, মেহেরবানি করে তুমি আমার 1 লাখ টাকা দাও। এই কথাটা সে চিঠির মধ্যে লিখে সে চিন্তা করছে এখন আল্লাহর কাছে পাঠাবো কিভাবে কথাটা। তাই সে তো আর জানে না যে তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহর সাথে কথা বলা হয়ে যায়। সে ভাবছে আল্লাহর সাথে তো আমার সম্পর্ক নাই। সে চিঠিটা একটা গ্যাস বেলুনে বেঁধে উড়াই দিছে যে এই গ্যাস বেলুনটা আসমানে যাবে, আল্লাহর কাছে আমার চিঠিটা পৌঁছে যাবে। তো সে যখন ওই গ্যাস বেলুনে চিঠিটা উড়াইছে, পাশের থানার এক পুলিশ দেখছে যে একজন গ্যাস বেলুনে চিঠি লিখে উড়াইলো। তখন পুলিশ সন্দেহ করছে যে হয়তো বা গোপন দূত হইতে পারে, কোনো গোপন সংবাদ আদান প্রদান করছে। তারা তখন তাড়াতাড়ি ওই গ্যাস বেলুনটা গুলি করে ফায়ার করে নামাইছে। নামায় থানায় নিয়ে গিয়ে দেখে যে চিঠির মধ্যে লেখা যে আল্লাহ, আমি গরিব মানুষ, আমার 1 লাখ টাকা দাও। তখন থানার সকল পুলিশ পরামর্শ করে বলে যে এই লোকটা অসহায়, তাহলে আমরা আমাদের বেতন থেকে কিছু হাদিয়া তোফা তুলে তাকে দিয়ে আসি। তো তারা টাকা তুলছে, 50,000 টাকা হয়েছে। তো একজন পুলিশকে বলছে যাও তুমি টাকাটা দিয়ে আসো। তখন পুলিশ যখন তাকে গিয়ে টাকাটা দিছে যে তুমি আল্লাহর কাছে দোয়া করছিলা, চিঠি লিখছিলে, আল্লাহ কবুল করছে, এই ধরো তোমার টাকা। তো ওই লোকটা টাকা গুনে দেখে 50,000। তখন সে আবার আল্লাহর কাছে চিঠি লিখতেছে। তখন পুলিশ আবার সন্দেহ করছে কি ব্যাপার, টাকা তো দিলাম, আবার চিঠি লেগে কেন? পরে যখন আবার চিঠি লেগে গ্যাস বেলুনে উড়াই দিছে, তখন পুলিশ চিঠি খুলে দেখে যে চিঠির মধ্যে লেখা যে আল্লাহ, চাইছিলাম 1 লাখ টাকা, তুমি নিজেই দিতা, নাহলে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পাঠাইতা। তুমি যে পুলিশের হাতে দিছো, ওরা তো 50,000 মাইরে দিছে। তা আমাদের দৃষ্টিভঙ্গিটা এমন, 2-4টা বিচ্ছিন্ন ঘটনা ঘটার কারণে আমরা হুজুরদের পুরা ব্যাপকভাবে পুরা আলেম সমাজকে দোষারোপ করি, যার কারণে আলেমদের বয়ান আমাদের দিলে তাসির করে না। সুতরাং আলেমদের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি রাখেন, অবশ্যই আগের মতন বয়ান তাসির করবে।